খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশে বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক বার্তা, আমিও দল ছেড়ে চলে যাব। মমতাকে সরাসরি জানিয়ে দিলেন কল্যাণ। কি শর্ত দিলেন শ্রীরামপুরের সাংসদ? জোর চর্চা রাজনৈতিক মহলে। রাজ্য সরকারের বড় উপহার, এবার 1 টাকাও খরচ নয়, সম্পূর্ণ বিনামূল্যে সোমনাথ দর্শনের সুযোগ দেবে নবান্ন। কারা আবেদন করতে পারবেন, কিভাবে নাম নথিভুক্ত করবেন, জেনে নিন বিস্তারিত। 21শে জুলাইকে ঘিরে নতুন কৌশল, বিশেষ ব্যাচ পরে মিছিলে কেন নামছে ঋতব্রতরা? প্রতীক রাজনীতি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, বাড়ছে রাজনৈতিক জল্পনা। অভিষেকের তীব্র আক্রমণ রাজীবের, ছবি বদলে বিস্ফোরক মন্তব্য রাজীবের। পাল্টা জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন কড়া বার্তা। আসল তৃণমূল কার? জোড়াফুল প্রতীক নিয়ে বড় আপডেট, নির্বাচন কমিশনের। রাজনৈতিক মহলে শুরু নতুন আলোচনা। সোনাম ওয়াংচুকের আন্দোলনে উত্তেজনা, যন্তর মন্ত্রে কালিছোড়ার ঘটনায় গ্রেপ্তার এক মহিলা। আন্দোলন ঘিরে নিরাপত্তা আরও জোরদার। নিয়োগ নিয়ে নবান্নের কড়া নির্দেশ, সব নিয়োগকারী সংস্থাকে 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নিয়োগ জট কাটাতে তৎপর রাজ্য সরকার। রেশন নিয়ে বড় স্বস্তির খবর, এসআইআর এর নাম বাদ পড়লে কি বন্ধ হবে রেশন? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো সুপ্রিম কোর্ট। সিপিএম এর রান্নাঘরে বুলডোজার অভিযান, ঘুরিয়ে দেওয়া হলো রান্নাঘর। এরপর কি পদক্ষেপ নেবে বামেরা? রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। 21শে জুলাই 2011 ঘটনা ফের আলোচনায়। সেদিনের ঘটনা মনে করিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতালে ভর্তি সোনাম ওয়াংচুক, দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন। আন্দোলনের মুখ, পুলিশ প্রশাসনকে করা হুঁশিয়ারি স্ত্রীর। বিক্ষুব্ধদের খোলা চ্যালেঞ্জ অভিষেকের, ফিরে আসুন 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, দল ছেড়ে যাবেন নেতাদের উদ্দেশ্যে বড় বার্তা। দিল্লি পুলিশ কেন সরালো সোনামকে? ঘটনার নেপথ্যে কি কারণ? সামনে এলো নতুন তথ্য, বাড়ছে বিতর্ক। 48 ঘন্টা নিখোঁজ থাকার পর ফিরলেন শুটার দময়ন্তী সেন। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, ঘটনাকে ঘিরে বাড়ছে রহস্য। কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু? রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে আলোচনায় রাজনৈতিক বিতর্ক। বিনামূল্যে রেশন পাওয়ার নতুন নিয়ম প্রকাশ, কারা পাবেন, কি কি নথি লাগবে এবং কিভাবে আবেদন করবেন, জেনে নিন সম্পূর্ণ তথ্য। অভিষেকের সেবাশ্রয় নিয়ে গুরুতর অভিযোগ, 3 হাসপাতালে হানা দিয়ে একাধিক মেশিন সিল করা হয়েছে, তদন্ত শুরু। পিকচার আবি বাকি হ্যাঁ মন্তব্যের পর নতুন বিতর্ক। যে অফিসের সামনে মন্তব্য করা হয়েছিল সেই অফিস ভাঙার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলার রাজনীতিতে ব্যস্ত দিন, অমিত শাহের বৈঠক থেকে শুরু করে তৃণমূলকে ঘিরে একাধিক বড় রাজনৈতিক আপডেট সামনে এসেছে। বিদ্যুতের খরচ কমাতে সরকারের বড় পরিকল্পনা, রাজ্য সরকারের স্কুলগুলিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কমবে বিদ্যুৎ বিল, উপকৃত হবে বহু শিক্ষা প্রতিষ্ঠান। পাচার কারবারে পুলিশ মাফিয়া আতাতের অভিযোগে তোলপাড়, শেষ থেকে ছাড়বে উত্তরপাড়ার বিজেপি বিধায়কের করা হুঁশিয়ারি। 38 কোটির জমি কেলেঙ্কারিতে বড় মোড়, ইডি চার্জশিটে ফাঁস সোনা পাপড়, একের পর এক চাঞ্চল্যকর কীর্তি। মেজিয়া সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দুর, বললেন হেলিকপ্টার পাঠাচ্ছে, গিয়ে দেখে আসুন। 2031 সালে জিতলে বিজেপির সব পার্টি অফিস ঘুরিয়ে দেওয়া হবে। অভিষেকের মন্তব্যে শুরু তীব্র রাজনৈতিক বিতর্ক। ওয়াংচুক ইস্যুতে মোদী সরকারকে তীব্র নিশানায় রাহুল গান্ধীর, বললেন অসত্য হিংসাই এখন সরকারের মূল মন্ত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার অভিযান, তারই মাঝে ল্যাপটপ হাতে এক ব্যক্তির ছুটে যাওয়া বাল্যের জল্পনা। সংসদের বাদল অধিবেশনে উঠছে 7টি গুরুত্বপূর্ণ বিল, দেশের আইন ব্যবস্থার বড় পরিবর্তনের সম্ভাবনা। ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার সুযোগ দিতে স্কুলে ছুটির ঘোষণা, উচ্ছ্বসিত ছাত্রছাত্রী অভিভাবকরা। আমার স্বামী সরকারি চাকরি করেন, আমি কি অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাবো? প্রশ্নের স্পষ্ট উত্তর দিল নবান্ন। ইতিহাস গড়তে চলেছে ভারত, মহাকাশে উড়বে দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-1, নজরে গোটা দেশ। পুজোর অনুদানে বড় সিদ্ধান্ত, এবার আর সব ক্লাব সরকারি অনুদান পাবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। চিকেন স্নেকে নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ সফর, শিলিগুড়ি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনার হাতে সময় আছে, হেলিকপ্টার দিচ্ছি, গিয়ে দেখে আসুন। মমতাকে ফের তীব্র কটাক্ষ শুভেন্দুর। অন্নপূর্ণা যোজনার পর এবার আয়ুষ্মান ভারত, খুব শীঘ্রই শুরু হচ্ছে স্বাস্থ্য কার্ড বিতরণের প্রতিক্রিয়া। 21শে সবাই ঘিরে তৃণমূলের নতুন মহাপরিকল্পনা, ব্যাজের মাধ্যমে জনসংযোগ বাজিমাতের লক্ষ্য। রাজ্যের শিল্পে বড় সুখবর, শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর, প্রায় 10,000 কর্মসংস্থানের সম্ভাবনা। স্টেট ব্যাংকে ক্লার্ক পদে বিপুল নিয়োগের প্রস্তুতি, কবে প্রকাশ হবে বিজ্ঞপ্তি, জানুন সম্ভাব্য সময়সূচি। মমতার মন্তব্য শুনে মুচকি হাসলেন জ্ঞানেশ কুমার, সংক্ষিপ্ত প্রতিক্রিয়াতেই শুরু নতুন করে রাজনৈতিক জল্পনা। কালীঘাট থেকে বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাইকে ঘিরে নতুন বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি।
ওয়াংচুকের হাসপাতাল যাত্রা নিয়ে মোদী সরকারের তীব্র আক্রমণ, কংগ্রেসের প্রতিবাদের অধিকার নিয়ে কেড়ে নেওয়ার অভিযোগ। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানির হাতেই এলো 50,000 টাকা, খুশি প্রকাশ করে ধন্যবাদ জানালেন মলয় মুখোপাধ্যায়। মুর্শিদাবাদ ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন, গেটম্যানের বক্তব্যের সামনে এলো নতুন তথ্য। রাজ্যের 81,000 সরকারি স্কুলে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু উদ্যোগ, শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ সরকারের। আগস্ট থেকে শুরু হবে আয়ুষ্মান কার্ড বিতরণ, আপনি এই সুবিধা পাবেন কিনা জানবেন কিভাবে। এরপর দেখে নেব বিস্তারিত খবর। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দল ছাড়ার ইঙ্গিত দিয়ে বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি তৃণমূল ছেড়ে চলে যাওয়া নেতা আবার দলে ফিরিয়ে আনা হয় তাহলে তিনিও দল ছেড়ে চলে যেতে বাধ্য হবেন। এই অবস্থান তিনি সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জানিয়েছেন। কল্যাণের বক্তব্য, যারা দলের কঠিন সময় তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন তাদের ফের দলে নেওয়া হলে দীর্ঘদিনের দলের প্রতি অনুগত কর্মী সমর্থকদের প্রতিও অবিচার হবে। তার মতে, যারা দলের পাশে থেকেছেন তাদের সময়, সম্মান ও আত্মত্যাগের মূল্য দেওয়া উচিত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদিও নেতাদের ফেরানো হয় তাহলে আমিও দল ছেড়ে চলে যাব। এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি এখনো দল ছাড়ার ঘোষণা করেননি, বরং নির্দিষ্ট শর্তের কথা তুলে ধরেছেন। এই মন্তব্যের পর তৃণমূলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। তবে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। সোনাম ওয়াংচুককে যন্তর মন্তরের অনশন মঞ্চ থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে বিকলস্থলে নতুন করে উত্তেজনা ছড়ায়। অনশন মঞ্চে বক্তব্য রাখার সময় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মুখে এক মহিলা নীল রঙের কালি ছুড়ে মারেন। ঘটনায় সবস্থল হইচই পড়েছে এবং নিরাপত্তা রক্ষীরা দ্রুত মহিলাকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পরিচয় কালি ছোড়ার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য কর্মসূচিতে বিশৃঙ্খলার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার সকালে দীর্ঘ 20 দিনের অনশনের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোনাম ওয়াংচুককে দিল্লি পুলিশ সফরদং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই পদক্ষেপের প্রতিবাদে অভিজিৎ দীপকে নিজেও অনশনে বসেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। কালি নিক্ষেপের ঘটনার পর অভিজিৎ দীপকে শান্ত থাকার আহ্বান জানান এবং আন্দোলন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চলবে বলে জানান। এদিন ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে রেশন বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়ে সম্প্রতি বড় বিতর্ক তৈরি হয়। এই বিষয়টি নিয়ে একটি আবেদন সরাসরি সুপ্রিম কোর্টে করা হলেও শীর্ষ আবেদন সেই মামলায় শুনানি গ্রহণ করা হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং রেশন কার্ডের বৈধতা এই দুটি আলাদা বিষয়। রেশন কার্ড বাতিল করা হবে কিনা সে প্রশ্নের সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত আদালত হলো কলকাতা হাইকোর্ট। তাই আবেদনকারীকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণে আরও স্পষ্ট হয়েছে যে এসআইআর এর নাম বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়। ফলে শুধুমাত্র ভোটার তালিকায় নাম না থাকার ভিত্তিতে রেশন সুবিধা বন্ধ করা যায় কিনা সেই বিষয়টি এখনো চূড়ান্তভাবে আদালত নিষ্পত্তি করেনি। এই বিতর্কের সূত্রপাত রাজ্যের খাদ্য দপ্তরের একটি নির্দেশিকাকে ঘিরে। সেখানে বিশেষ যাচাইয়ের ক্ষেত্রে এসআইআর এর তথ্য ব্যবহার করার কথা বলা হয়েছিল। এই আশঙ্কায় তৈরি হয় যে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের রেশন পরিষেবা প্রভাবিত হতে পারে। সেই কারণে বিষয়টি আদালতে ওঠে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুপ্রিম কোর্টের রেশন বন্ধের কোনো নির্দেশ দেয়নি, বরং বলেছে বিতর্কের আইন নিষ্পত্তি কলকাতা হাইকোর্টের হওয়া উচিত। তাই এসআইআর এর নাম বাদ পড়লেই স্বয়ংক্রিয়ভাবে রেশন বন্ধ হবে এমন সিদ্ধান্ত এখনও কার্যকর নয়। রাজ্যের সরকারি স্কুলগুলিতে বিদ্যুৎ খরচ কমাতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে সরকারি স্কুলগুলির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা বসানো হবে। এর ফলে স্কুলগুলির বিদ্যুতের বিল অনেকটাই কমবে এবং পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারও বাড়বে। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বিভিন্ন সরকারি ও সরকার পোষিত স্কুলকে চিহ্নিত করা হচ্ছে। স্কুলের ছাদে সোলার প্যানেল বসিয়ে উৎপাদিত বিদ্যুৎ স্কুলের দৈনন্দিন কাজে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের ব্যবস্থাও ভবিষ্যতে বিবেচনা করা হতে পারে। সরকারের মতে উদ্যোগের ফলে প্রতি মাসে বিদ্যুতের খরচ কমবে এবং সেই সাশ্রয় হওয়া অর্থ শিক্ষা, পরিকাঠামো উন্নয়ন, স্মার্ট ক্লাসরুম, ল্যাবরেটরি এবং অন্যান্য শিক্ষামূলক কাজে ব্যয় করা যাবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যেও নবায়নযোগ্য শক্তি সম্পর্কে সচেতনতা বাড়বে। এই পরিকল্পনাকে রাজ্যের সবুজ শক্তি ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে হাজার হাজার সরকারি স্কুল উপকৃত হবে এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ব্যয় অনেকটাই কমে আসবে।
শনিবার এক রাজনৈতিক সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, 2031 সালের নির্বাচনে তৃণমূল ক্ষমতায় ফিরলে বিজেপির পার্টি অফিসগুলি ভেঙে ফেলে দেওয়া হবে। এই বক্তব্য প্রকাশ্যে আসতে তা নিয়ে তীব্র ক্ষোভ শুরু হয়েছে। অভিষেকের দাবি, বিজেপি ক্ষমতায় এসে বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙা, দখল এবং কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী এই ধরনের পদক্ষেপে রাজনৈতিক জবাব মানুষ ঠিকই দেবে। বিজেপির পক্ষ থেকে মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। বিরোধীদের দাবি, এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। অন্যদিকে তৃণমূলের সমর্থকদের দাবি, অভিষেক বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদের ভাষাতেই মন্তব্য করেছেন। এ নিয়ে একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী তৃণমূল নেতাদের উদ্দেশ্যে আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, কেউ যদি মমতার কাছে ফিরে আসতে পারেন তাহলে তিনি 1 ঘন্টার মধ্যে নিজের পদ ছেড়ে দেবেন। এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে এসে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেনস্টিকের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। এই সৌর ভূখণ্ডই মূল ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের একমাত্র স্থলচক হওয়ার এক নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শাহ উত্তরকোনা উচ্চ পর্যায়ের বৈঠকে বিএসএফ, বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সফরের অংশ হিসেবে অমিত শাহ শিলিগুড়ির কাছে বিএসএফের 18 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত চৌকি পরিদর্শন করেন। সেখানে তিনি জওয়ানদের সঙ্গে কথা বলেন, সীমান্তের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন এবং তাদের কাজের প্রশংসা করেন। পাশাপাশি কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সীমান্ত নিরাপত্তা, নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন, প্রশাসনিক পরিস্থিতি এবং উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্ব সবকিছু নিয়ে কেন্দ্রের বিশেষ নজর রয়েছে। বিশেষ করে বাংলাদেশ, নেপাল ও ভুটান সংলগ্ন অঞ্চলের নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের দরিদ্র নিম্ন আয়ের মানুষদের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় বিনামূল্যে রেশন পরিষেবা চালু রয়েছে। তবে এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। কেন্দ্র রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত অন্নদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীরাই এই সুবিধা পাবে। নতুন আবেদনকারীর প্রথম রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। আবেদন করার সময় সাধারণত আধার কার্ড, ভোটার পরিচয়পত্র বা অন্য পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, পরিবারের সদস্যদের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি এবং সক্রিয় মোবাইল নম্বর জমা দিতে হয়। আবেদনকারী তথ্য যাচাইয়ের পর উপযুক্ত হলে রেশন কার্ড ইস্যু করা হয়। পশ্চিমবঙ্গ অনলাইনে খাদ্য সরবরাহ দপ্তরের সরকারি পোর্টাল থেকে রেশন কার্ডের আবেদন করা যায়। এছাড়া ব্লক অফিস, মহকুমা খাদ্য দপ্তর বা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অফলাইনে আবেদন করা সম্ভব। আবেদন জমা পড়ার পর নথি যাচাই, প্রয়োজনে বাড়ি পরিদর্শন এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে রেশন কার্ড দেওয়া হয়। সরকার বিশেষভাবে জানিয়েছে, রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ অর্থাৎ আধার লিঙ্কিং এবং কেওয়াইসি সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ না করলে ভবিষ্যতে রেশন পরিষেবা পেতে সমস্যা হতে পারে। তাই যাদের এখনো কেওয়াইসি বাকি রয়েছে তাদের দ্রুত নিকটবর্তী রেশন ডিলার বা সংশ্লিষ্ট অফিসে গিয়ে তা সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী অন্নদয় রেশন কার্ডধারী প্রতি মাসে 35 কেজি খাদ্যশস্য বিনামূল্যে পায়। অন্যদিকে প্রায়োরিটি হাউসহোল্ড অর্থাৎ পিএইচএস কার্ডধারীরা প্রতিটি সদস্যের জন্য মাসে 5 কেজি করে খাদ্যশস্য পান। এই খাদ্যশস্যের মধ্যে সাধারণত চাল ও গম অন্তর্ভুক্ত থাকে। সরকারের দাবি, নতুন নিয়মের মূল উদ্দেশ্য হল প্রকৃত সুবিধাভোগীদের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া এবং ভুয়ো বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিয়ে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ কার্যকর করা। তাই আবেদন করার আগে সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত রাখা এবং নির্ধারিত নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।